গরু পাচার মামলায় ফের বিপাকে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। বিবৃতি দিয়ে কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা জানিয়েছে, অনুব্রত তার পরিবার সহযোগী সংস্থা স্থাবর সম্পত্তি প্রাথমিকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে অনুব্রতদের নামে থাকা 36টি ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু এখানেই শেষ নয়, অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিওতে ডাকা হতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুতরাং ফের একবার গ্রেপ্তারির সম্ভাবনা তুঙ্গে উঠছে অনুব্রত মণ্ডলের। ব্যাংক অ্যাকাউন্টগুলিতে মোট জমা অর্থের পরিমাণ 25,86,00,000 টাকা। ইডি জানিয়েছে, গরু পাচার মামলায় সিবিআই দায়ের করা এফআইআরের ভিত্তিতেই নতুন করে তদন্ত শুরু করে তারা। সেই এফআইআরের নাম ছিল বিএসএফের প্রাক্তন কর্তা সতীশ শর্মা, এনামুল হকদের। তাদের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধভাবে গরু পাচার করার অভিযোগ ছিল। সেই মামলাতেই নাম জড়ায় অনুব্রত এবং তার কন্যা সুকন্যা মণ্ডলের। অভিযোগ, গরু পাচারের টাকা যেত অনুব্রতর কাছেই। তদন্তে নেমে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন সুকন্যাও। গরু পাচার মামলায় এনামুলকে কিংপিন বলে দাবি করা হয়েছিল। অভিযোগ, অনুব্রত তৎকালীন দেহরক্ষী সায়েগাল হোসেনের মাধ্যমে এনামুলের কাছ থেকে টাকা যেত কেষ্টর কাছে। কিন্তু পরবর্তীতে দিল্লি আদালত এবং সুপ্রিম কোর্টে জামিন পেয়ে যায় কেষ্ট। এরপর বেশ বহাল তবিয়াতেই ছিলেন, কিন্তু তারপর আবারও নতুন করে তার অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেখানেই থেমে থাকেনি ইডি। তা সাফ জানানো হচ্ছে, যে কোনো সময় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিওতে ডাকা হতে পারে। সুতরাং ডাকা হতে পারে এবং তাকে যে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে।